মৃত্যুর পরে সমস্ত মানুষকে সমাহিত করা হয়। ধর্মীয় ভেদে এই সমাহিত করার পদ্ধতির ভিন্নতা রয়েছে। মুসলিম সম্প্রদায় সহ অধিকাংশ সম্প্রদায়ে সাধারণত তার মৃতদেহকে কবরস্থ করা হয়। আবার কিছু কিছু ধর্মীয় রীতি অনুযায়ী তাদেরকে দাহ পদ্ধতি বা অন্যান্য পদ্ধতি রয়েছে। এখন কথিত আছে যে আমাদের মুসলিম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে মৃত্যুর পর একজন মৃত ব্যক্তিকে তার শরীরের রূহ বা আত্মা ফিরিয়ে দেওয়া হবে, তাকে জীবিত করা হবে। যখন তাকে আপনার তার দাফন সম্পূর্ণ হবে এবং সেখান থেকে লোকজন প্রায় 40 কদম হেঁটে দূরে চলে যাবেন, তখন ফেরেশতারা অবতরণ করবেন এবং তার মৃতদেহের মধ্যে আত্মা ফিরিয়ে দেওয়া হবে এবং তাকে, অর্থাৎ আত্মা ফিরিয়ে দেওয়া মানে সে আমাদের মতোই হয়ে যাবে। অর্থাৎ আমি ধরেন মারা গেলাম, ঠিক সেখানে আমাকে আমার দেহে যদি আত্মাটা দিয়ে দেয় তাই তো অ্যাজ ইট ইজ আমি, এখানে তার কোনো পার্থক্য থাকবে না, পুরো জীবিত হয়ে যাবে কবরের ভিতর। তারপর সেখানে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করা হবে। তো এর মধ্যে দুটো দলই তো থাকতে পারে, একজন হয় খুব বিশ্বাসী বা মুমিন, আরেকজন হতে পারে কাফির। তো যিনি মুমিন তাকে প্রশ্ন, বা মুমিন বা কাফির, তাদেরকে একটা কমন প্রশ্ন, 3টি প্রশ্ন করা হবে। তারপর যারা সঠিক উত্তর দিতে পারবে তারা আপনার জান্নাতের নেয়ামত তারা ভোগ করবে এবং সেটা পুনরুত্থান দিবস পর্যন্ত তাদের কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। আর যারা মুমিন নয়, কাফের সম্প্রদায়, তাদের ক্ষেত্রে কঠিন আযাব, এবং সেই আযাব ভয়ঙ্কর এক আযাব, হাতুড়ি পিটা। এই হাতুড়ি পিটা আপনার দেওয়ার পরে সেই লোকটি কাফের, সে মাটির সাথে মিশে যাবে। পুনরায় তার দেহকে আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে এবং তার শরীরের মধ্যে আবার আত্মা সংযোজন করা হবে, আবার জীবিত হবে। তো এই বিষয়টা এবং জাহান্নামের সাথে তার একটা কানেক্ট করে দেওয়া হবে। এই বিষয়টা আপনার পুনঃ অর্থাৎ মৃত্যু, জন্ম, মৃত্যু, এই কবরের ভিতর এটা চলতেই থাকবে, কন্টিনিউয়াস প্রসেসে, একেবারে পুনরুত্থান দিবস পর্যন্ত এটা চলতে থাকবে। এখন আমাদের এই বিশ্বাস কোত্থেকে এসেছে বা আমরা কোত্থেকে জানলাম? মূলত এই বক্তব্যগুলি এসেছে হাদিসে। তাইলে একজন মুমিন ব্যক্তিকে তিনি আপনার তাকে যখন জীবিত অবস্থায় প্রশ্নগুলো করা হবে যে তোমার রব কে, সে সঠিক উত্তর দেবে। তোমার দিন কি, সে সঠিক উত্তর দেবে। এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখিয়ে বলা হবে এই ব্যক্তিকে তুমি চিনো, সে বলবে হ্যাঁ চিনি। তাইলে তার সেই তখন উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন যে এই ব্যক্তিটি সঠিক বলেছে। তারপর তাকে জান্নাতের নেয়ামত, অর্থাৎ জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার কবরকে প্রশস্ত করা হবে এবং সেই প্রশান্তির সহিত সেখানে সে থাকবে। কোথায়? কবরে, পুনরুত্থান দিবস পর্যন্ত। আর কাফির ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাত দিয়ে বলা হচ্ছে, এটা হাদিস থেকে বলছি এই বক্তব্যগুলো, যে কাফেরের মৃত্যু সম্পর্কে তিনি উল্লেখ করেছেন যে তার আত্মাকে তার দেহে যখন ফিরিয়ে দেওয়া হবে, তখন ফিরিয়ে দিয়ে তাকে উঠিয়ে বসানো হবে এবং জিজ্ঞেস করবেন যে তোমার প্রতিপালক কে। তো সে বলে হায় হায়, আমি কিছুই জানি না। কাফেরকে জিজ্ঞেস করা হবে, আমি কিছুই জানি না। তারপর জিজ্ঞেস করা হবে তার দিন কি, সে একই উত্তর, সে কিছুই জানে না। এবং রসুলকে দেখিয়ে বলা হবে উনি কে, সে বলবে আমি তাও জানি না।
তখন উপর থেকে আপনার ঘোষণা আসবে আকাশ থেকে, যে একজন আহ্বানকারী বলবেন যে সে মিথ্যা বলেছে। এখন সে কিছু জানে না, আপনার আল্লাহ সম্পর্কে, দিন সম্পর্কে জানে না, আল্লাহ রব সম্পর্কে জানে না, কি আপনার রসুল সম্পর্কে সে জানে না। তো সে তো জানে না, সে চর্চা করে নাই, সে সঠিকই তো বললো। কিন্তু উপর থেকে ঘোষণা আসবে যে সে মিথ্যা বলেছে। তো এখানে আসলে মিথ্যা বলার কি রয়েছে? তো যাই হোক, ছোটখাটো বিষয়গুলো আমি ভিতর উত্তর দিচ্ছি। তারপর আমাদের যে বড় বড় কিছু প্রশ্ন রয়েছে, এগুলো আমি কোরআনের আলোকে আলোচনা করব। এখন যার ফলে তার কি হবে, বলা হবে যে তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক। তারপর জাহান্নামের একটি দরজা সেখানে খুলে দেওয়া হবে এবং তার যে জাহান্নামের দিকে তার দরজাটা খুলে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন জাহান্নামের লু হাওয়া মানে আগুন আসতে থাকবে কবরে। এছাড়া তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে তার ডান পাজর এবং প্রেসার যখন দেওয়া হবে দুই পাশ থেকে, তার ডান পাজর বাম পাজরের মধ্যে প্রবেশ করবে। অতঃপর তার জন্য একজন অন্ধ ও বধির ফেরেশতাকে নিয়োগ করা হবে এবং যার সাথে একটি লোহার হাতুড়ি থাকবে। এই লোহার হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর কোনো পাহাড়কে আঘাত করো, সেই পাহাড় সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে একদম ডাস্ট হয়ে যাবে। এত মানে আপনার প্রেসার এই হাতুড়ির। তো এই হাতুড়িকে যখন জোরে আঘাত করা হবে, তখন সে সজোরে চিৎকার করবে। তার এই চিৎকার মানুষ এবং জিন ব্যতীত সকল প্রাণীকুল, সকল মাকলুকাত শুনতে পাবে। এখন মানুষ এবং জিন শুনতে পাবে না। তাইলে একটা উদাহরণ আমি এই ক্ষেত্রে আমি দিতে চাচ্ছি। সেটা হলো, ধরুন একটা কবরস্থ ব্যক্তির কবরস্থ করার পর তার পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে একটা ঘোড়া আছে, ধরুন একটা কুকুর আছে। এখন কাফিরের যে আত্মচিৎকার, তার উপরে যখন মুগুর পিটা হবে, তখন সেই তো একটা আত্মচিৎকার। সেই আত্মচিৎকার কে শুনবে? ঘোড়া ও কুকুর শুনবে, মানুষ কিন্তু শুনবে না। এখন আমাদেরকে জানতে হবে যে একজন মানুষ, ঘোড়া ও কুকুরের শ্রবণ পরিসীমা কত, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানুষের শ্রবণ পরিসীমা বা ইন্টেন্সিটি হচ্ছে 31 হার্টস, 31 হার্টস, এবং এটা হলো সর্বনিম্ন। আর সর্বোচ্চ সীমাটা হচ্ছে 19 কিলো হার্টস। আর ঘোড়ার শ্রবণ সীমা হচ্ছে আপনার 55 বা 55 হার্টস, আর সর্বোচ্চ সীমা 33.5 হার্টস। কুকুরের শ্রবণ সীমা হচ্ছে আপনার 64 হার্টস, আর এর হাইস্ট লিমিট হচ্ছে 44 কিলো হার্টস। তাহলে কবরে যে ব্যক্তি চিৎকার করবে, স্বাভাবিকভাবে সেই শব্দটা বাধাপ্রাপ্ত হবে। তো সেই শব্দটা যদি বাধাপ্রাপ্ত হয়, তাইলে কিন্তু তার ইন্টেন্সিটিটা কি, লো। এখন সর্বনিম্ন কোন শব্দটা, সেই চিৎকারটা আপনার উপরে যখন ভেসে আসবে, ধরুন ভেসে আসলো কোনো কারণে, তো সেখানে প্রথমে কে শুনবে? মানুষ শুনবে। কারণ মানুষের লয়ার যে আপনার শ্রবণ পরিসীমাটা, সেটা ছিল 31। তারপর কে শুনবে? ঘোড়া শুনবে।
তার হইল 55 বা 55 হার্টস। তারপর কে শুনবে? কুকুর। তাইলে প্রথমে শুনবে এই তিনটি প্রাণী যে কবরের পাশে ছিল, প্রথমে কিন্তু শুনবে আপনার মানুষের, তারপর শুনবে ঘোড়ায়, তারপর শুনবে কুকুর। আর এখানে হাদিসে কি বলা হলো যে মানুষ এবং জিন শুনবে না, আর সকল প্রাণী শুনবে। এখন এই আপনার শোনার পদ্ধতি, এটা এই সাইন্টিফিক পদ্ধতি, এটা সবার জন্য, সকল জীবের জন্য। মানুষকে আগে শুনবে, অন্যরা না শুনলেও। যাই হোক, আরো আলোচনা আছে সামনে। আর মানুষ তাইলে কি করলো, আপনার গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টস নিয়ে সামনে আসলো। এগুলো হচ্ছে ছোটখাটো পয়েন্ট বললাম। মানুষ সঙ্গে সঙ্গে মাটির সাথে কি হয়ে যাবে, সেখানে কাফির মিশে যাবে। তারপর তার দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হবে। তাইলে এক মরলো, মিশে যাবে, মরলো, আত্মা চলে গেল, আত্মার রূপ কবজ হইল, জান কবজ। অর্থাৎ সেখানে বারবার জান কবজ হবে। এমনিতে তো আত্মা যেতে পারবে না, তাকে তো কবজ করতে হবে। তারপর আবার তাকে, আত্মাটা আবার ফিরিয়ে দেওয়া হবে। এইভাবে তার শাস্তি চলতে থাকবে অনন্তকাল। অনন্তকাল না মানে পুনরুত্থান দিবস পর্যন্ত। এখন আমি এই হাদিসটি মূলত পড়েছি মিশকাত থেকে, 131 হাদিস। সকল হাদিস গ্রন্থেই আপনার গুরুত্বপূর্ণ যে সমস্ত হাদিস গ্রন্থ রয়েছে, সবখানে কিন্তু এই কবর আযাব সম্পর্কে বিস্তারিত বর্ণনা রয়েছে। এবং এই কবর আযাব নিয়ে আরো অনেক কাহিনী রয়েছে, ওই দিকে আমি নাই গেলাম। তো কিছু প্রশ্ন তো আমাদের এই হাদিস থেকে আসতেছে, সেটা হলো পৃথিবীতে দেখুন, এই পৃথিবীতে কিন্তু আমাদের জন্ম, এই পৃথিবীতে আমাদের মৃত্যু। তো এই মৃত্যু যদি কবরস্থ করা হয়, সেটা কোথায়? পৃথিবীতেই। তাইলে এই পৃথিবীতে কি আমাদের পুনরুত্থান হবে? কবরে উঠা পুনরুত্থান করা মানে কি? জীবন দেওয়া মানে পুনরুত্থান হওয়া, কবরেই হবে এবং মৃত্যুর পরেই হবে। আল্লাহ কি এই ধরনের কথা বলেছেন? এই পৃথিবীর মাটিতে কি আমার পুনরুত্থান হবে? এবং সেটা কবরের মধ্যে এবং সাথে সাথেই, এটি একটা বিষয় আছে। তারপর পৃথিবীতে থাকা অবস্থায়, মানে আমাদের এই পৃথিবীতেই জান্নাতের নেয়ামত এবং জাহান্নামের নেয়ামত সে ভোগ করতে থাকবে, করবে। এবং বারবার জন্ম মৃত্যুর খেলা। তারপরে এই ধরনের বক্তব্য কি কোরআন আসলে সমর্থন করে কিনা, মূল আজকের আলোচনার মূল বিষয়বস্তু এখানে। তাছাড়া যাদেরকে কবরস্থ করা হয়নি, তাদের বিষয় বা সমাধান কি? এখন অনেক আছে না যে কবরস্থ করা হয়নি, তো তাদের বিষয়ের সমাধান তো আপনার হাদিসে আসেনি। হিসাব বিচার বিচার বা হিসাব বা তাকে পুনরায় জীবন দেওয়া, এটা তো সবার ক্ষেত্রেই করবে, সকল মানুষের ক্ষেত্রে, সকল ধর্মের মানুষের ক্ষেত্রে করবে। সে ব্যাপারে কিন্তু হাদিসে কোনো সমাধান আসেনি। এবং তাইলে জন্ম, মৃত্যু, পুনরুজ্জীবিত, শাস্তি, বেহেশতের নেয়ামত, দোজখের নেয়ামত, শাস্তি, দোজখের শাস্তি, এই সম্পর্কে কোরআন কি বলে? এবং এই ক্ষেত্রে আমাদেরকে যে জীবিত এবং একজন মৃত, যখন আমরা মারা যাব, এই দুটো কি সমান জিনিস? তো আল্লাহ বললেন যে এই দুটি সমান নয়। মৃত ব্যক্তি যাদেরকে কবরস্থ করা হয়েছে, তাদেরকে কিছু শোনানো যাব না। এটি আমরা পাচ্ছি কোথা? 35 নম্বর সূরার 22 নম্বরে আয়াতে, যে কবরস্থ ব্যক্তিকে কিছু শোনানো যাব না। এখন যদি জীবন থাকতো, যে কোনো ওয়েতে তো তাকে কিছু শোনানো যেত। একটা জীবন বডিতে যদি আত্মা ফিরিয়ে দেওয়া হয়, তো সে তো জীবন তো কবরের মধ্যে, তো সেগুলো কিছু শোনানো যাবে। তাইলে আল্লাহ ডাইরেক্ট ডিক্লারেশন দিয়েছিলেন, মৃতই একজন জীবিত ব্যক্তি আর মৃত ব্যক্তি সমান নয়, এবং মৃত যে তাকে যখন কবরস্থ করা হয়, তাকে কিছু শোনানো যাবে না। তার মানে এটা একটা ইউজলেস, একটা ডেড বডি, এটার কোনো ভ্যালু নাই মৃত্যুর পরে। কবরে যদি জীবিত করাই হয়, নিশ্চয় তারা ফেরেশতাদের কথা কবর, হ্যাঁ, তাহলে আমরা কবরে জীবিত করা হয়, যদি জীবিত করা হয়, নিশ্চয় তারা ফেরেশতাদের কথা শুনতে পাবে। তারা চিৎকার করলে পশু পাখি শুনতে পারবে, নিশ্চয় আমরা তাদের কথাও শুনতে পাবো।
কবরে যদি কোনো মানুষ জীবিতই হয়ে যায়, তাইলে আমরা যে কোনো টেকনোলজি ব্যবহার করে তার কথা কি আমরা শুনতে পাবো না? অবশ্যই শুনতে পাবো। এখন তো সে টেকনোলজি আবিষ্কার হয়েছে। তো আল্লাহ বলে দিয়েছে মৃত তো এই যে হাদিসের এই বক্তব্য যে কবরে জীবিত হবে, ফেরেস্তার সাথে কথোপকথন হবে, কথা হবে, প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর দেবে। হুম, এটি মূলত 35 নম্বর সূরার 22 আয়াতের বৈপরীত্য। আল কোরআনের সাথে তার একটা বৈপরীত্য রয়েছে। এখন এই যে একজন কবরবাসীকে যদি আপনার পুনরুজ্জীবিত করা হয় সাথে সাথে, তাহলে সেই কি জানতে পারলো যে সে কি দোষী না নির্দোষ? আর কোরআনে আল্লাহ এই ব্যাপারে কি উল্লেখ বলেছেন? 82 নম্বর সূরার 4 এবং 5 থেকে জানা যায় যে যে কবরসমূহ যখন উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানতে পারে যে পূর্বে যা প্রেরণ করা হয়েছে এবং পশ্চাতে যা ছেড়ে এসেছে। কিন্তু পৃথিবীতে মৃত্যুর পর কবরবাসী তো আর আপনার উন্মোচিত হয় না, সেটা তো ওপেন হয় না। তাইলে এটি কোরআন সাথে হাদিসের একটা বৈপরীত্য। অর্থাৎ আমরা কবরকে যখন যখন সব ওপেন করে দেবে, মৃত্যু কবরস্থ ব্যক্তি তখন উঠে দাঁড়াবে এবং তখন সে জানতে পারবে যে আমরা কি পিছনে কি ফেলে রেখে এসেছি, আমরা কি কি নিয়ে এসেছি। তার আগে তো সে জানতে পারবে না। তো সেটাও কি এখন এই যে কবরে যদি আপনার এই দুজুগের শাস্তি দেওয়া হয়, বেহেশতের আপনার এই নেয়ামত গুলা দেওয়া হয়, তাইলে তো কবরবাসী জেনে গেল। তো এইটাও তো কোরআনের আয়াতের সাথে এটা বৈপরীত্য। এবং 82 নাম্বার সূরার আপনার 4-5 আয়াতের মধ্যে এটা আল্লাহ বলে দিয়েছেন যে কখন জানতে পারবে সে কি অপরাধী নাকি নির্দোষ। তারপর আসেন হাদিসের বর্ণনা অনুসারে যে কবরস্থ করার পর পুনরায় দেহে আত্মা ফিরিয়ে দেওয়া হবে, ফলে কি হবে? তার জীবন লাভ করলো। তো কাফির শ্রেণীর ক্ষেত্রে আপনার জন্ম, মৃত্যু, পুনরুত্থান এটা কন্টিনিউয়াস চলতে থাকে। তো এটা কোরআন সমর্থন করে কি? আসুন আমরা কোরআন থেকে জেনে নেই। 40 নাম্বার সূরার আপনার 11, ওরা বলবে হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের 2বার মৃত্যু দিয়েছ এবং 2বার আমাদেরকে জীবিত করেছ। আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম, এখন নিষ্কৃতির কোনো পথ পাবো কি? তাহলে জন্ম কয়বার? কয়টি জন্ম আমরা প্রত্যক্ষ করব? 2টি। আমাদের জন্ম কয়টি? 2টি। আমাদের মৃত্যু কয়টি? 2টি। এই আয়াত 40-11 আয়াতে আমরা এটা ক্লিয়ার হয়ে গেলাম যে মানুষের জন্ম হবে 2টি আর মানুষের মৃত্যুও 2টি। তাইলে মানুষের জগতও 2টি। আমাদের এই পার্থিব জগতে আমরা একবার জন্মগ্রহণ করছি, আবার আমরা মৃত্যুবরণ করছি। তারপর আমাদের আরেকটি পরকালীন জগৎ আসবে, সেখানে আমাদের জন্ম আমরা করব, আবার সেখানে আমাদের মৃত্যু ঘটবে। তাহলে 2টি জন্ম এবং 2টি মৃত্যু। তাহলে সেখানেও একটি জগৎ, সেই জগৎ হবে পারলৌকিক জগৎ, আর আমাদের বর্তমান জগৎটা হচ্ছে পার্থিব জগৎ। তাইলে এই যে জন্ম মৃত্যু, প্রথমবার আমরা কিভাবে জন্মগ্রহণ করলাম এবং আমাদের যে আল্লাহ এখানে বলেছেন, তাহলে দ্বিতীয় জন্মটা আমাদের কিভাবে হবে? এটা প্রশ্ন। দ্বিতীয় মৃত্যু আমাদের কিভাবে হবে? এখানে প্রথমে আল্লাহ 7 নম্বর সূরার 29 নম্বর আয়াতটা একটু দেখবেন। এখানে বলা হয়েছে যে তিনি যেভাবে প্রথমে তোমাকে সৃষ্টি করেছেন, প্রথমবার যেভাবে সৃষ্টি করেছেন, হ্যাঁ, তোমরা ঠিক একইভাবে ফিরে আসবে। তাহলে প্রথমবার আমাদের কিভাবে সৃষ্টি করেছেন সেটাও আল্লাহ উল্লেখ করেছেন
আপনার 80 সূরা নং 80 নাম্বার 80, 19, 20, 21 এই আয়াতগুলোতে রয়েছে। এছাড়া আরো অনেক আয়াত রয়েছে কোরআনের বিভিন্ন স্থানে, যে শুক্রবিন্দু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ 7-29 নং আয়াতে কি বলছেন, যে তোমরা প্রথমবার যেভাবে সৃষ্টি হয়েছ, দ্বিতীয়বারও একইভাবে তোমরা সৃষ্টি হবে, একইভাবে তোমরা ফিরে আসবে। তাইলে প্রথমবার আমাদের দুটো ঘটনা ছিল, একটা জন্ম এবং মৃত্যু। দ্বিতীয়বারও আমাদের একটি জন্ম এবং মৃত্যু। এবং প্রথমবার আমাদের কিভাবে ঘটেছে, তো সেটা যদি আমরা অবলোকন করি, তাহলে দ্বিতীয়বার কিভাবে ঘটবে সেটা বোঝা সহজ হয়ে যাবে না? তো আল্লাহ আবার বলে দিয়েছে, প্রথমবার তোমরা ছিল একটা শুক্রবিন্দু, এবং তারপর সেটাকে আল্লাহ সুপরিমিত করেছেন। সেখান থেকে আমাদের জন্ম হয়েছে মায়ের পেটে, আমরা বেরিয়ে আসলাম বা পৃথিবীতে আমরা আসলাম। সেটা সময় যে যতটুকুই অবস্থান করুক না কেন, করার পরে তার আবার সেখানে মৃত্যু ঘটল। এটা হলো প্রথমবারের ধারাবাহিকতা। জন্মটা কিভাবে এবং মৃত্যু কিভাবে? মায়ের গর্ভেই আমাদের জন্ম, একটা শুক্র থেকে আমাদের জন্ম, এবং আমাদের মৃত্যু ঘটান আমরা কবরস্থ হই, সমাধিস্থ হই, যে পদ্ধতিতে হই না কেন। এরপর যখন ইচ্ছা 80 নং সূরার 22 নম্বর আয়াতে, তখন সেটা পুনরুজ্জীবিত করবেন ইন ফিউচার, যখন ইচ্ছা তখন করবেন। কবরে যদি করতেন তাহলে তো বলে দিতেন, তারপর তোমরা কবরে পুনরুজ্জীবিত হবে। একটা শব্দ খুব সিম্পল, কবরের জীবন ফিরিয়ে দিত। তাহলে মানুষের জন্ম দুইটি, মানুষের মৃত্যু দুইটি। প্রথম জন্ম কিভাবে ঘটেছে সেটা তো আল্লাহ বলে দিয়েছে। সেই ধারাবাহিকতায় প্রথমবার যেভাবে তোমরা ফিরে এসেছো, দ্বিতীয়বারও তোমরা একইভাবে ফিরে আসবে। তাইলে প্রথমবার আমরা যেভাবে আমাদের পৃথিবীতে জন্মের মধ্য দিয়ে আমরা পৃথিবীতে পদার্পণ করলাম, এবং পৃথিবীতে আমাদের মৃত্যু হলো এবং কবরস্থ হলো, দ্বিতীয়বারও আমাদেরকে ঠিক একই পদ্ধতিতে আমাকে জন্ম নিতে হবে। পুনর্জন্ম যে কনসেপ্ট আছে সমাজে প্রচলিত, এবং সেখানেও আমার একটা দীর্ঘ সময় আমাদেরকে পার করতে হবে, এবং সেখানে আবার মৃত্যু হবে। দুটি জীবন, দুই জন্ম, দুই মৃত্যু, দুটি জীবন আমরা পেলাম, একটি ইহকালীন আর একটা পরকালীন, পারলৌকিক জগৎ। পরিষ্কার কোরআনের আয়াত থেকে আমরা বুঝতে পারব। এটি একটি ধারাবাহিকভাবে এই ঘটনাগুলো সংঘটিত হতে থাকবে, এবং একটু প্রাকৃতিক নিয়মের ভেতর দিয়েই ঘটবে। আর হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে মৃত্যুর পরপরে যখন কবরস্থ করা হয় এবং সেখানে পুনঃ জন্ম, এত জন্ম তো হবে না, বারবার মরবে দেহে, আবার দেহের মধ্যে আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়, এবং সেটা একটা গোষ্ঠীর জন্য, একটা সম্প্রদায়ের জন্য। এটা হবে না। তাইলে কেমত, আপনার 22 নম্বর সূরা 7 নম্বর আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে কেমত আসবে, কেমত ঘটবে, এবং এতে কোনো সন্দেহ নেই। এবং এই কেয়ামতের উপর আমি একটা ভিডিও দেবো। সেই কেয়ামত আপনার আপনার বৃহৎ পরিসরে কোথায় ঘটবে সেটা হয়তো আপনার একটু অবাক হবে ভিডিওটা ফেলে। তো এবং যারা কবরে আছে তাদেরকে আল্লাহ কি করবেন, পুনরুত্থিত করবেন। এখন আসুন, আমরা যেটুকু বুঝলাম যে কবরস্থ করা, কবর, আমরা সহজ ভাষায়, সহজ দৃষ্টিতে আমরা যেটুকু বুঝি, যে আমাদের এই দেহটা আমরা মৃত্যুর পরে এই মাটিতে একটা গর্ত খুঁড়ে কিছু আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা মৃতদেহটাকে আমরা কি করি, ওখানে সমাধিস্থ করি। এটি হলো আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি। এই যে আমরা মাটির এই গর্তের ভিতরে আমরা প্রবেশ করলাম, এর পৃথিবীর তো অংশ, এটি পরলোকের অংশ, কোনো পারলৌকিক কোনো অংশ না। এবং মৃত্যুর পর আমাদের যে আমলনামা, আমলনামা আপনার ইল্লিন, সিজ্জিন এবং ইল্লিন, এই দুটি স্থানে একটা সংরক্ষণ করা হবে সেখানে। এটা একটা সংরক্ষণাগার। সুতরাং কে ভালো করলো কে মন্দ করলো এটা আর থাকলো না পৃথিবীতে।
শুধু দেহটা পড়ে থাকবে, ইউজলেস। এটা বডিতে পৌঁছে গেলে মাটির সাথে এটা মিশে যাবে। সেখানে কোনো প্রাণ ফিরিয়ে দেওয়া হবে না। পৃথিবীতে তো সে পুনরুত্থিত হবে না। পুনরুত্থানের একটা একটা ভিন্ন জগৎ রয়েছে। তো এই যে কবর অর্থ কি? কবর অর্থ হচ্ছে একটা পর্দা, পর্দার অন্তরালের একটা জগৎ রয়েছে। কোরআনের অনেক জায়গায় আপনার এই জিনিসটা আছে। আমি এখন বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, পরবর্তী কোনো ভিডিওতে এই কবরের বিষয়ে আলাদা একটা ভিডিও করব। তাহলে কবর, আপনার কবর হচ্ছে কি? একটা প্রচ্ছন্ন একটা পর্দা, যে আমরা আমাদের এই পার্থিব জগৎ কিন্তু ক্লোজ। আমাদের মৃত্যুর পরে তখন কিন্তু আমরা আরেকটা ইউনিভার্সে আমাদের প্রবেশ করব, এবং সেটা একটা পর্দা দ্বারা আবৃত করা। পৃথিবীতে আমাদের আর কোনো পার্থিব জীবন এই শেষ, আমাদের ক্লোজ। এই মহাবিশ্বে আমাদের আর কোনো অবস্থান থাকবে না। আমাদের এই মহাবিশ্বটা পর্দা জানতে হলে আসলে একটা ডাইমেনশনগত বিষয়, ডাইমেনশনাল সাবজেক্ট। এটা ডাইমেনশন, আমাদের এই মহাবিশ্বটা হচ্ছে থার্ড ডাইমেনশন, যেটা আমরা সময়ের সাথে সাথে আমরা চলছি। তাইলে এই যে থার্ড ডাইমেনশন ইউনিভার্স, এই থার্ড ডাইমেনশন ইউনিভার্স এখন বিজ্ঞানীরা এটা থিওরিটিক্যালি আবিষ্কার করেছে, যে স্থূলভিত আকাশ বা মহাবিশ্ব বা অধিক আপনার একাধিক মহাবিশ্ব, এই ধারণাটা এখন বিজ্ঞানীরা একমত, থিওরিটিক্যালি একমত যে আরো মহাবিশ্ব রয়েছে। তাহলে আমরা যে মহাবিশ্ব রয়েছি এটা হচ্ছে থার্ড ডাইমেনশনাল ইউনিভার্স। এই থার্ড ডাইমেনশনাল ইউনিভার্সকে আপনার ঘিরে রেখেছে ফোর্থ ডাইমেনশনাল ইউনিভার্স। এটা হইলে একটা প্রচন্ড পর্দা। এমন হইতে পারে যে ফোর্থ ডাইমেনশনাল ইউনিভার্স আমার পাশেই আছে। জাস্ট মাত্রাগত একটা পার্থক্যের কারণে আমরা কিন্তু ফোর্থ ডাইমেনশনাল স্পেসটাকে আমরা দেখছি না, এবং সেখানে সময় নিয়ন্ত্রিত, সেখানে সময় পার হবে না, সময়কে ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করা যায়। তাইলে আমরা ফোর্থ ডাইমেনশনাল স্পেসে আত্মা কি? আমাদের শরীরের দুটো অংশ রয়েছে। একটা যে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক, যেটা শরীরবৃত্তীয়। আরেকটি হচ্ছে অশরীরী। এই যে অশরীরী বা আত্মা বা সোল, এই অশরীরী অংশটা শরীর থেকে চলে গেলে আমাদের যে বডিটা আমরা থেকে যায়, এটা একটা ইউজলেস জিনিস। এটা মাটির সাথে এটা মিশে যাবে, এর অস্তিত্ব আর কিছু থাকবে না। তাইলে আমাদের শরীর থেকে বেরিয়ে যাবে অশরীরী যেটা আত্মা, এটা একটা ফোর্স, শক্তি। এটা বেরিয়ে কোথায়? এটা বেরিয়ে আপনার পর্দার অন্তরালে চলে যাবে। আমি পর্দা বললাম ডাইমেনশনাল, আপনার গত বিষয় সাব, যে থার্ড ডাইমেনশনাল থেকে আপনার সে ফোর্থ ডাইমেনশনের ধরুন এটা সে চলে গেল। তাহলে এই ইউনিভার্স সে ক্লোজ করলো, আরেকটা ইউনিভার্সে প্রবেশ করলো। এই যে আপনার আমাদের যে এই যে পার্থিব জগৎ, এটাই হচ্ছে আমাদের পার্থিব জগৎ। আমরা যে থ্রি ডাইমেনশনালের মধ্যে আছি, আর যদি ফোর্থ ডাইমেনশনালে আমাদের ইয়েটা আত্মাটা শরীরটা চলে যায়, তাহলে সে চলে যাবে ফোর্থ ডাইমেনশনাল। মাঝখানে কি? এই যে পর্দার কথা বললাম বা কবর, আসলে মূলত কবর হচ্ছে এটা। তাইলে হবে কি? আমরা তাকে কি কবরস্থ করা হইলো নাকি জ্বলে পুড়ে সে ছাই হয়ে গেল, সেটা কিন্তু মূলত কোনো বিষয় না, সবার ক্ষেত্রেই ঘটবে। এই কবর, এই থার্ড ডাইমেনশনাল থেকে ফোর্থ ডাইমেনশনালে আপনার আত্মা প্রবেশ করবে, এবং সেখানে একটা নতুন একটা ইউনিভার্সে সে প্রবেশ করলো। সেখানে একটা পারলোক জীবনটা তার শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। দুটো জীবন, দুটো জন্ম, সেখানে তার জন্ম ঘটলো, দুটো জন্ম, এবং সেখানে তার একটা মৃত্যু ঘটবে। তারপর হবে যে তার পুনরুত্থান, তারপর হবে আপনার চূড়ান্ত বিচার দিবস। এটি অবিসম্ভাবী। তো এগুলা বুঝতে হলে একটা সায়েন্সের বিষয়, তো একটু জটিল বিষয়। তা আমরা শুধু এটুকু বলতে পারি যে যে পৃথিবীবাসী যখন মানুষ যখন মারা যাবে, তার এখানেই ক্লোজিং হয়ে যাবে। কবরের মধ্যে তাকে পুনরুজ্জীবিত করা হবে না, এবং কোনো ধরনের কবর আযাবও হবে না, এই পৃথিবীতে ঘটবে না।
আমাদেরকে দুটি জন্ম এবং দুটি মৃত্যুর ভেতর দিয়েই অতিবাহিত হতে হবে। আমাদেরকে দুটি আপনার এই জগৎ পার হতে হবে। আমরা এখন আছি প্রথম জগতে, পার্থিব জগৎ বলে যেটাকে, থার্ড ডাইমেনশনাল ইউনিভার্সে আমরা আছি। এখানে আমাদের জন্ম হয়েছে, আমাদের মৃত্যু হবে, আবার আমাদের নতুন করে আরেকটি ইউনিভার্সে আমাদেরকে জন্ম হতে হবে, যে প্রথমবার তোমরা যেভাবে আসছো দ্বিতীয়বার একইভাবে আসতে হবে। আবার সেখানে আমাদের আমরা নতুন একটা জীবনের অধ্যায় সূচনা করব, সেখানেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। তারপর চূড়ান্ত বিচার দিবস, সিংহায় ফুটকার দেওয়া হবে, সে কবর, সেই বললাম না পদ্মার অন্তরাল থেকে লোকজন ছুটে আসবে। হ্যাঁ, তো এই যে আপনার এই হাসর কিভাবে হবে, কেয়ামত কোথায় হবে, কিভাবে সংগঠিত হবে, হ্যাঁ, এই বিষয়গুলোর উপরে ইনশাল্লাহ আমার সাথে যদি আপনারা সবসময় থাকেন, ভিডিওগুলো পাবেন। খোদা হাফেজ।